আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বাথরুমের কাজ করতেছে। এখানে যখন প্রথম ঢালাই দিছে রুম প্লাস বাথরুম সব জায়গায় যখন ঢালাই দিছে তখন বাইরে পাইপ নেওয়ার জন্য জায়গা রাখে নাই, যার কারণে এখন ডাবল কাজ করতেছে আর মিস্ত্রিরা বেশি কষ্ট হইতেছে। এই যে এক ভাই বাহির দিয়া কাটার চেষ্টা করতেছে, কিন্তু বাইরেতে বাইরে তার হাতে ব্যথা হইতেছে। অবশেষে যে পাইপ কাটটা রডের মধ্যে দিয়ে দিতেছে যাতে হাতের মধ্যে ব্যথা কম লাগে। আর এদিক দিয়ে ভিতরে আরেক ভাই, এটা কি মেশিন বলে, কাটিং মেশিন দিয়া ডালাই কাটতেছে। এই যে এত কষ্ট করতেছে, যদি প্রথম প্রথম যখন করছে ঢালাই দিছে, ঢালাই দেওয়ার আগে যদি এখানে কিছুটা জায়গা রাখতো কলা গাছ বা কোনো কাঠ টাট দিয়া, তাইলে এত কষ্ট করানো লাগতো না। আর এত কষ্ট করে এই যে ওদের হ্যামার নাই, হ্যামার না থাকার কারণে আরও বেশি কষ্ট হইতেছে। ওরা নাকি 2 দিন আগে হ্যামার নষ্ট করে ফেলছে। তো এখন ড্রিল মেশিন দিয়ে একটু একটু করে কানা করতেছে আর ভিতর থেকে মাটি বের করার চেষ্টা করতেছে। এখানে প্রায় 10 ইঞ্চি মনে হয়, মানে আর কি ইটের ডালাই 10 ইঞ্চি, যার কারণে কষ্ট হয়েছে বেশি। তো বাহিরের কাটাকাটি শেষ করে যে ভিতরে আবার কাজ ধরছে, এখানে ওয়াল কাটতেছে। এখানে হবে বাতির লাইন। এই যে দুই সাইড না তো 4 সাইডে থাকে, তো আমরা 4 সাইডে লাইন রাখছি। এখানে বাতির লাইন হবে, এখানে ওয়াল কাটতেছে। আর এই যে এই পাইপগুলো আনছে লাইন দেওয়ার জন্য। সাদা পাইপগুলো হচ্ছে পানির আর কালোগুলো হচ্ছে বিদ্যুতের। সব কাজই একজনের মাধ্যমেই করাইতেছি, প্লাম্বিং এবং ইলেকট্রিশিয়ান। তো এই পাইপ আনা হয়েছে বাথরুম এবং গোসলখানার যে পানি যাবে ওই 2টা লাইন একসাথে দেওয়ার জন্য। এই যে এখানে যেখানে কাটতেছে এটা হচ্ছে রুমের মেইন লাইন, মানে এখানে হবে মেইন সুইচগুলো হবে এখানে, সুইচ, বাতির সুইচ প্লাস সকেট প্লাস রেগুলেটর সব কিছু হবে এখানে। এই জন্য এখানে বেশি কাটা হইতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে গেছে ইটের গুঁড়া। আর এখানে অন্ধকার, বাহিরে আলো বেশি, ভিতরে অন্ধকার, এই জন্য এটা দেখা যাইতেছে না। আর আমি দূরে সরে গেছি যাতে ইয়েগুলো চোখে না এখানে খুব সেন্সিটিভ কাজ এগুলা। চোখের মধ্যে যদি ইটের গুঁড়া যাতে চোখ অনেক সমস্যা হইব, যার কারণে আমি ওদের কাছে যাই নাই। এই যে কাটাকাটির পর এই ভাই হাতুড়ি আর কি বলে বাডাল দিয়া ইটগুলা সরানোর চেষ্টা করতেছে পাইপ দেওয়ার জন্য। আর আরেক ভাই এই যে বাথরুমের ভিতরে কাটিং শুরু করছে। বাথরুমের ভিতরে গিজার, গরম পানি আর হচ্ছে ঠান্ডা পানি দেওয়ার জন্য 2টা লাইন থাকবো। এই জন্য বাথরুমের ভিতরে কাটাকাটি বেশি করতেছে আর সময়ও বেশি লাগতেছে, খরচ তো আছে ওই। এই যে নিচে দিয়ে যা কাটতেছে এটা হচ্ছে এখানে হবে হাই কমোডের জন্য। এখান থেকে সোজা ডাইন সাইডে পাইপের লাইন নিতে হইব, পানির যে কানেকশন। এই জন্য এখান থেকে লম্বা বরাবর একদম সোজা পিলারের গুড়ি ওই পর্যন্ত পাইপ লাইন যাইব, পানির যেই লাইন হাই কমোডের জন্য। তো এখান থেকে সোজা বরাবর এই সাইডে কাটতেছে। এখানে খুবই সেন্সিটিভ একটা বিষয়, একটু অন্ধকার, তার মধ্যে আর হচ্ছে যে ইটের গুঁড়াগাড়া চোখ আইয়ে, এই জন্য দূরে দূরে থাকতে হয়। আমি দূরে দূরে আসছিলাম। খুবই কষ্টের বিষয় এটা, যারা কাজ করে একমাত্র হেরাই জানে এটা যে কতটা রিস্ক আর কষ্ট। যদি খালি কোনো গুঁড়াগাড়া চোখ আয়ে, চোখে তো সমস্যা হইবই, আরও অনেক সমস্যা। যদি খালি কোনোভাবে এটা সুইটটা আত্মাত অনেক অনেক রিস্কি কাজ এটা। যারা কাজ করে হেরাই জানে কতটা রিস্ক, কতটা কষ্ট। হয় যে দেখতে পাচ্ছেন একদম আগুন ছিটতেছে, যখন বেশি মানে শক্ত জায়গা পড়ে তখন আগুন ছিটে। এগুলো যদি চোখে যায় চোখে সমস্যা হয়। বাইকগুলো যে কাজ করতেছে ওদের মধ্যে কোনো সেফটি ছিল না, খুবই রিস্কের সহিত ওরা কাজ করছিল। আমারও খুব ভয় করতেছিল, আমিও দূরে দূরে থাকতেছিলাম যাতে আমার শরীরে না আইয়ে। আর ছোটো থেকে এই জিনিসগুলো আমার খুব ভয় লাগে, কাটা ছেঁড়া। আর ওরাও দেখছি এমন কোনো তোয়াক্কা না করে ওরা নিজের মতোই, কোনো ডর ভয় নাই, এমনি কাজ করতেছিল। এই জায়গাটা হচ্ছে দরজা, তো দরজার সাথে এখানে রুমের ভিতরে একটা বেসিন হবে, বেসিন হইতে সম্ভবত, হ্যাঁ বেসিন হবে। যার কারণে এখানে একটা পাইপ লাইন রাখা হচ্ছে, যেন পরবর্তীতে এটা আপাতত নাই, মানে জায়গা রাখবো, পরবর্তীতে রুমের ভিতরে একটা বেসিন দেওয়া হবে। তো এই জন্য এখানে ইট কাটা হচ্ছে। তো ইটের সেই সাউন্ড একদম কানের মধ্যে আসা লাগে, এত পরিমাণে সাউন্ড হয় এটা। আর খুবই রিস্ক, আমার খুব দরকার এগুলো। আমি উপরে দাঁড়ায় আসছিলাম, উপরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম। দেখতে যতটা ভালো লাগে আবার অতটা রিস্কও। আমার খুব ভালো লাগে জিনিসটা, কিন্তু আবার ভয়ও লাগে ছোটো থেকে এসব জিনিস। তো ভাই খুব সুন্দর করে কাটতেছিল। তো এই যে দেখেন যে ফাইভ না তো কি বলে এটারে, মেশিনটা যে ধরতেছে আর সাথে সাথে কাটা যাইতেছে। কাটাকাটির পর এখন হাতুড়ি এবং বাড়াল দিয়া যেগুলা কাটছিল এগুলা সরাইছে এখানে পাইপ দেওয়ার জন্য। এই যে এখানে যে কাটছিল এটা হচ্ছে
বেসিনের লাইন, এটা হচ্ছে ঘরের ভিতরে থাকবো। ভিতরে এত অন্ধকার ছিল, ভিতরে ভালো মতো দেখা যাইতেছিল না। অবশেষে এখানে একটা বিদ্যুতের লাইট দিছি যাতে দেখা যায় এবং ওরা সহজে খুব সুন্দরভাবে ভালোভাবে কাজ করতে পারে। এজন্য একটা লাইট লাগাই দিছিলাম, আর ওরা সহজে কাজ করতেছিল। এই যেখানে হচ্ছে ঝর্ণা, আর এটা হচ্ছে এই যে 2 লাইন। ডাইন সাইডে যেটা এটা হচ্ছে গিজার, উপরে যাইবো। আর বাম সাইডে যেটা এটা হচ্ছে ডাইরেক্ট সরাসরি ট্যাঙ্ক থেকে আসবো ঠান্ডা পানি। তো এই যে নিচে দিয়ে আবার আরেকটা কাটা হইতাছে, এটা নিচ দিয়ে আরেকটা লাইন যাবো, এটা হচ্ছে বেসিনের জন্য। এখান থেকে সরাসরি নিচে এদিক দিয়ে একদম বেসিনে যাইবো গা। কাজ করার সময় এই যে কাটতেছিল, তার টান দিল, হঠাৎ করে লাইট গেছে গা। তো আবার যখন লড়া লাগছে আবার লাইটটা আসে, মানে লাইটও লাগাইছে, কোনো ফোল্ডার নাই, ডাইরেক্ট তার লাগাই দিছে, যার কারণে লড়া লাগে একটু পর এটা যাইতেছে গা, লাইটটা যাইতেছে গা। কী পরিমাণ রিক্সের কাজ, যে আগুন ছিটতেছে। যারা আমার মতো যারা এসবে অভ্যস্ত না, ওদের জন্য কিন্তু এসব খুব ভয় লাগে। তো আমারও প্রথম প্রথম খুব ভয় করছে, কিন্তু ওদের সাথে থেকে কাজ দেখতে দেখতে পরে আস্তে আস্তে ভয়টা একটু কাটছে। পরে এত ভয় লাগে নাই। এই যে এটা কাটার পর এখন ইটের ভিতরে যে ছিল, ইটের গুঁড়া ছিল, এগুলা বাইর করতেছে। এদিক দিয়ে বাম সাইড এখানে হবে হাই কমোডের লাইন। তো এটা বার করতেছে, এটা বাইর করার পর এখানে পাইপ দিব। এই যে উপরে পাইপ লাগানো প্রায় কমপ্লিট, শুধু গিজারেরটা বাকি আছে, ওইটাও কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাইব। পাইপের মধ্যে আটা লাগাইতেছে, এই পাইপ হবে এখানে জোড়া দেওয়ার জন্য। এখানে একটা নিচের মাথায় একটা টি লাগাইছে, টি লাগাইয়া ওইটা একটা যাব বাম সাইডে আর একটা যাব নিচে গিজারের এখানে।